বাট স্বাধীনতার ঘোষণাটা যিনি দিয়েছেন তার নাম মেজর জিয়াউর রহমান, এবং ওনার বক্তব্যই এসছে, এবং এটাই মানুষ শুনতে পেয়েছে প্রথম বক্তব্য, যেটি স্বাধীনতার ঘোষণা। শহীদ জিয়াউর রহমান 1936 সনের এই 19শে জানুয়ারি, আপনাদের এই বগুড়ার খুব কাছে বাগবাড়িতে ওনার জন্মগ্রহণ, এবং ওনার শৈশবকাল কিভাবে কেটেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল উনি কলকাতার হেয়ার স্কুলে যখন পড়তেন, কলকাতার হেয়ার স্কুলে কৃতি ছাত্রছাত্রীদের ছবি টানানো থাকে, এবং আমার সৌভাগ্য হয়েছিল ওইটা দেখার জন্য। এবং কলকাতা হেয়ার স্কুলে এই বাংলাদেশের একজন মাত্র মানুষের ছবি আছে, সেটি হচ্ছে এই জিয়াউর রহমান, অর্থাৎ ওনার ডাক নাম হলো কমল। ওনার একটি ছবি আছে, কারণ উনি অল্প কিছুদিন ওই স্কুলে পড়াশোনা করেছেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনি প্রথম পড়াশোনা করে শুরু করেছিলেন বগুড়া জেলা স্কুলে, তারপর উনি চলে গিয়েছিলেন হেয়ার স্কুলে। হেয়ার স্কুল থেকে উনি ওনার আব্বার অর্থাৎ মসুর রহমান সাহেবের চাকরির সুবাদে ওনাকে করাচিতে পড়তে যেতে হয়েছিল। তার পরবর্তীতে উনি করাচিতে স্কুল এবং ইন্টারমিডিয়েট পড়া শেষ করার পর পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন, ওখান থেকে উনি গ্রাজুয়েশন নেন। কাজেই জিয়াউর রহমান স্যার সম্পর্কে এইটুকু হচ্ছে ওনার প্রারম্ভিক। এবং 1960 সনে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নাম ছিল তখন খালেদা খান, ওনার ডাক নাম আবার পুতুল, এবং ইস্কান্দার মজুমদার এবং তৈয়ব মজুমদারের 3 মেয়ের মধ্যে ম্যাডাম ছিলেন সবার ছোট, আর 2 ভাই ছিল ওনারও ছোট, এবং এই বিয়ে হয়েছিল 1960 সনে আপনার দিনাজপুর শহরে। তারপর তো পরবর্তীতে জিয়াউর রহমান স্যার এখানে কিছুদিন কর্মরত ছিলেন, দিনাজপুরেই উনি আর্মি অফিসার হিসাবে কিছুদিন কর্মরত ছিলেন। তার পরবর্তীতে ওনার বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে, সেখানে গিয়েছেন। জিয়াউর রহমান স্যারের কতগুলো দিক নতুন প্রজন্মের জন্য, তাদের জন্য খুবই প্রয়োজন। এজন্যই যে জিয়াউর রহমান স্যারের যে দেশপ্রেম, অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন 71 সনে আপনাদের এখানে অনেকের জন্মই হয় নাই, খুব হয়তো 20% মানুষ যারা উপস্থিত আছেন তাদের জন্ম হয়েছে, তাদের 71-এর কথা কিছুটা মনে আছে, আর বাকি 80% মানুষই ওই সময় জন্মগ্রহণ হয়তো বা করেনি নেই। কাজেই এই মানুষগুলোর বোঝা দরকার আছে ওই সময় 70 সনে একটি জাতীয় নির্বাচন হয়েছিল, এবং জাতীয় নির্বাচনে তৎকালীন রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা কিন্তু অনেক ভোট পেয়ে তারা নির্বাচিত, কিন্তু পাকিস্তান সরকার তাদেরকে দায়িত্ব হস্তান্তর করছিল, এবং তৎকালীন শেখ সাহেব ওনাদের সাথে অর্থাৎ ইয়াহিয়া খানের সাথে বহু আলাপ আলোচনা করছিলেন। আলাপ আলোচনা উনি চালিয়েও যাচ্ছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই কোনো ফল আসছিল না। কিন্তু দেখা গেল 25 তারিখ রাত্রে হঠাৎ করে পাকিস্তান বাহিনী বাংলাদেশের সাধারণ ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল, এবং মানুষকে নির্বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজারবাগ পুলিশ লাইন বলেন, আর তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেল ইপিআর হেডকোয়ার্টার ছিল সেটা, অর্থাৎ এগুলো সহ বিভিন্ন শহরে, বিশেষ করে চট্টগ্রামেও ওরা ঝাঁপিয়ে পড়লো এবং আমাদের প্রচুর মানুষকে নির্বিচারে হত্যা করলো ওই সময় কিন্তু। এবং শেখ সাহেব কিন্তু ওই সময় আত্মসমর্পণ করলেন, ওনাকে ওনার বাসা থেকে গ্রেফতার করে, 32 নম্বরে যে বাসা, এখান থেকে গ্রেফতার করে নিয়ে গেল। এবং ওই সময় তাজউদ্দিন সাহেবের একটা বই আছে, তাজউদ্দিন সাহেবের মেয়ে প্রকাশ করেছে, শিমিন রহমান, পরবর্তীতে উনি আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, ওনার বইয়ে আছে। এবং তাজউদ্দিন সাহেবের নিজের লেখাতেও আছে যে উনি বারবার নেতাকে অনুরোধ করতেছিলেন যে আপনাকে তো যে কোনো সময় গ্রেফতার করতে পারে, আপনি কি ঘোষণা হবে, পরবর্তী ঘোষণা, এটা একটু বলে যান। তখন উনি বলছিলেন যে আমাকে, এগুলো কিন্তু লেখা জিনিস, বইয়ে লেখা আছে, যে কোনো অবস্থাতেই আমি দেশদ্রোহিতার সাজা প্রাপ্ত হতে চাই না। অর্থাৎ উনি মনে প্রাণে ওই সময় পর্যন্ত যখন ক্যাসেট রেকর্ড, তখন তো আর এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, এসব মোবাইল কিন্তু কিছুই ছিল না, কাজেই ওটা টেপ রেকর্ডার বলতো, তখন আমরা টেপ রেকর্ডার বলতাম, তারপরে কেউ ক্যাসেট রেকর্ডার বলতো। এটি নিয়ে ঘুরছে, কিন্তু উনি কোনো বক্তব্য দেন নাই। কিন্তু 25 তারিখ রাত্রের ঘটনার পর 26 তারিখ শেষ রাত্রের দিকে আমরা সর্বপ্রথম তখন আমরা নিজে কানে শুনেছি, 27 তারিখেও শুনেছে, দেশে এখানে অনেকেই নিশ্চয়ই আসেন। আমি মেজর জিয়া বলছি, প্রথম ইট ওয়াজ ইন ইংলিশ, এটা তার পরবর্তীতে বাংলায় ছিল, আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলা। প্রথম উনি রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেছে, তারপরে উনি
শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে ঘোষণা করেছে। দুইটা ঘোষণাই আছে, বাট স্বাধীনতার ঘোষণাটা যিনি দিয়েছেন তার নাম মেজর জিয়াউর রহমান, এবং ওনার বক্তব্যই এসছে, এবং এটাই মানুষ শুনতে পেয়েছে প্রথম বক্তব্য, যেটি স্বাধীনতার ঘোষণা।